গরুর পুরাণে জীবন, মৃত্যু ও মৃত্যুর পরবর্তী অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। মৃত্যুর পর আত্মার সঙ্গে ঠিক কি কি ঘটে, কি বলা হয়েছে গরুর পুরাণে। হিন্দু ধর্ম জন্মান্তরবাদে বিশ্বাসী। হিন্দু ধর্ম অনুসারে আমাদের শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মা আত্মা অবিনশ্বর। তাই মৃত্যুর পরও আত্মার উপস্থিতি বজায় থাকে। এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে আত্মা, কিন্তু নতুন শরীরে প্রবেশ করার আগে ঠিক কি কি ঘটে আত্মার সঙ্গে, জানেন কি বন্ধুরা? চলুন বন্ধুরা, আজ জেনে নেওয়া যাক মৃত্যুর পর আত্মার সঙ্গে ঠিক কি কি ঘটে। কি বলা হয়েছে গরুর পুরাণে? গরুর পুরাণ অনুসারে যখন কারো মৃত্যু হয়, তখন সেই দেহ ত্যাগ করে আত্মা। এরপর এক সূক্ষ্ম দেহ ধারণ করে সে। সেই সূক্ষ্ম দেহ নিয়েই শুরু হয় তার মৃত্যু পরবর্তী জীবন। গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পর কিছুক্ষণ সেখানেই অবস্থান করে আত্মা। নিজের শরীরকে ছেড়ে যেতে তখন অত্যন্ত কষ্ট হয় তার। নিজের প্রিয় মানুষদের কাছাকাছি সেই সময় আত্মা ঘোরাফেরা করে, এমনকি তাদের নাম ধরে পর্যন্ত ডাকে, কিন্তু কেউ তাদের ডাক তখন আর শুনতে পায় না। গরুর পুরাণ অনুসারে মৃত ব্যক্তি সারা জীবনে কী ধরনের কাজ করেছেন, কতটা পাপ করেছেন, তার ওপর নির্ভর করে মৃত্যুর পর তার আত্মা কেমন যন্ত্রণা ভোগ করবে। বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্য দিয়ে মৃত্যুর পর যেতে হয় আত্মাকে। দেহ পরিত্যাগ করার পর আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় মৃত্যুর দেবতা যমরাজের। সারা জীবনে প্রয়াত ব্যক্তি কেমন কাজ করেছেন তার বিচার করেন যমরাজ। প্রয়াত ব্যক্তির ভালো কাজ ও খারাপ কাজের ভিত্তিতে পরের জন্মে তিনি কী হয়ে জন্মাবেন তা স্থির করেন স্বয়ং যমরাজ। মৃত্যুর পর প্রথমে যমলোকে যায় আত্মা। সেখানে তার পাপের শাস্তি নির্ধারিত হয়। যমলোকে থাকেন চিত্রগুপ্ত। সবার পাপ ও পুণ্যের হিসাব রাখেন তিনি। জীবদ্দশায় যারা ভালো কাজ করেন, মৃত্যুর পর তারা যমলোকের তৃতীয় স্তর অর্থাৎ স্বর্গে গমন করেন। মৃত্যুর পরবর্তী অবস্থায় অত্যন্ত সুখে সময় কাটান এরা। যমলোকের চতুর্থ স্তর হল নরক। জীবদ্দশায় নিজেদের যাবতীয় খারাপ কাজের শাস্তি ভোগ করতে এখানে আসতে হয় আত্মাকে। যমলোকের বিভিন্ন স্তরে আলাদা আলাদা সময় কাটাতে হয় আত্মাকে। এর মধ্যে স্বর্গে থাকার সময় সবচেয়ে কম এবং নরকে থাকার সময় সবচেয়ে বেশি। স্বর্গ ও নরক ভোগের সীমা শেষ হলে নিজের পূর্বজন্মের কাজের ভিত্তিতে পুনর্জন্ম হয়।
আত্মার। কখনো পশু, কখনো কীট, কখনো বা গাছ রূপে জন্ম নিতে হয় আত্মাকে। তাই আত্মার চূড়ান্ত লক্ষ্য হল এই জন্ম মৃত্যুর চক্রাকার আবর্ত থেকে নিজেকে মুক্ত করে মোক্ষ লাভ করা। আত্মা যত ভালো কাজ করবে ততই তার মুক্তি লাভের পথ প্রশস্ত হবে। জীবদ্দশায় দান, ধ্যান, পুজো, আরাধনা করে শান্তিপূর্ণ জীবন কাটালে মোক্ষ লাভের পথ সুগম হয়। আত্মা যখন মোক্ষ লাভ করে তখন জীবাত্মা ব্রহ্মাত্মার সঙ্গে এক হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।